নাই, কথা বলেন ঠিক কিনা? তোমরা জেলের ভিতরে দিয়ে মুখ স্তব্ধ করে কাদের মোল্লা নিজামীর মতো লোকদেরকে ফাঁসি দিয়ে সাইদি সাহেবের মতো তাফসীর কারককে তোমরা নির্যাতন করে ষড়যন্ত্র করে মেরে ভাবছিলে এই দেশে আমাদের আইন কায়েম করবা। ও তো সস্তা না, বড় পরিকল্পনাকারীকে বলেন, জোরে বলেন লিল্লাহি তাকবীর। সে আল্লাহ আজও আছে না নাই? আমরা আল্লাহকে বুঝে দিতে চাই, মালিক কত ছাতা বাতা দেখলাম, আলো আর গেল, আল্লাহর ধর্ম দুনিয়াতেই রইল, কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝিয়ে দেব যে কোরআন, আমরা বুঝিয়ে দিতে চাই কোরআনের আলো এই রকমের ফু দিয়ে নিভানো কোনো আলো নাই, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা এই রকমের ব্যবসায়ী দিয়ে, শ্রমিকদের দিয়ে এখানে 31 নাইট পালন হচ্ছে শাইলে রামচন্দ্রপুর চেয়ারম্যানের গ্রামে। মাগরিবের পর থেকে এসে চেয়ারম্যানের সাথেই ছিলাম, বলি আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান বারবার ফোন দিয়ে কয় দে, এই দারোগা সাহেব আপনি সোর্স পাঠান, ওখানে যারা যত ড্রাম নিয়ে আসে গান বাজাতে সব কয়টাকে আটক করেন, এর একটা বিহিত হবে, তারপরে এটা ছাড়বেন, বলি আলহামদুলিল্লাহ। গানের পারমিশন লাগতো না 15 বছর, কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলের পারমিশন না নিলে একটা বাড়ি মিলাদও পড়ানো যাইতো না মাহফিল এই মাইক দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় কোথায় আপনার বাহাদুরি, কোথায় সেই জোর, কোথায় আপনাদের সেই নেতাগিরি? আমার আল্লাহ তাআলা ধরলে এই রকমেরই ছুঁলে ফেলায়, কথা বলেন ঠিক কিনা? আজকে কত নেতা এই হলিদানি বাজারে যাদের দাপটে, যাদের সামনে দাঁড়িয়ে আমাদের মতো হুজুররা কথা বলার কত হিম্মত রাখতো না, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা পিপিলিকার গর্তের মতো তারা লুকায়ে পড়েছে, অটোমেটিক কিছু থাকবে, কিছু থাকবে। এদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন, এরা মুনাফিক হয়ে ডাকাধারীর মতো একবার এই দল আর একবার ওই দল এইভাবেই করবে, ঠিক কিনা বলেন? কিন্তু এদেরকে চিহ্নে রাখবেন, এরা আপনাদের সাথে মিশলেও আপনাদের ক্ষতি করবে, আবার আরেক দলের সাথে মিশলেও আবার ক্ষতি করার চিন্তা ভাবনা করবে। এদের থেকে হুঁশিয়ার, ওরা লাল কার্ড পাওয়া প্লেয়ার, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, চিনে রাখবেন, এগুলো চিনে রাখবেন। মাঝে মাঝে কলার ধাকিয়ে বলতো, আমার চেনো, আমি তো এমপির পিএ। তোমার পিএ গিরি এখানে এসে দেখাও। দীর্ঘ 16 বছর ধরে আমরা কোনো কথা বলতে পারি নাই। কথা বললে আমার মতো আব্দুল্লাহ আল মামুনকে মাহফিল করে বাসায় গেলেই 3 বার অ্যারেস্ট করেছে। কয়বার? 3 বার। 2 বার রিমান্ডে নিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে বলেছিলাম, আল্লাহ এই যে এই জুলুম আর নির্যাতন, আমরা জানি যেই দেশে আলেমদের রক্ত ঝরে, যেই দেশে আলেমদের নির্যাতন হয়, ওই দেশে আল্লাহ তাআলা কোরআনের আইন চালু করবেন। বিশ্বাস হয় কি হয় না বলেন? হ্যাঁ, হয় হয়। সেদিন আর বেশি দূরে নয়, কথা বলেন ঠিক কিনা? 155 জন মাত্র এই ছাত্র দিয়ে আন্দোলন শুরু হয়েছিল। তার ভিতরে শুনলে খুশি হবেন, শিবিরের ছাত্র ছিল 103 জন, আলহামদুলিল্লাহ বলি। এর ভিতরে 50 জন শাহাদত বরণ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই সব ভাইদের রক্ত বৃথা যাবে? এইসব ভাইদের রক্ত বৃথা যাবে? ও বাংলার মুসলমান, যারা দিন আনার জন্য নিজের বুকের তাজা রক্তকে জমিনে বিলিয়ে দিয়ে আপনাদের মাঝে দিন বুঝার জন্য আপনাদের রেখে গেছে, আমরা সেই সমস্ত ভাইদের আজকে স্মরণ করে আমরা তাদের জন্য দোয়া করতে চাই। ইতিপূর্বে দেখবেন বিভিন্ন মুক্তিযোদ্ধা আর বড় বড় বীর যারা শহীদ হয়ে গেছে, তাদের বিভিন্ন ড্রাম বাজিয়ে গান বাজিয়ে তাদের লাথি টাতি মেরে এদেরকে সম্মান দেখানো হতো। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই, এ বেটা রাষ্ট্রে আসার পর এইসব ড্রাম বাঁধানো, গান বাজানো আর লাথি শুটা বন্ধ করে দিয়ে বললো এসব হবে না, পারলে মোনাজাত করো, না পারলে ছাতা পাতার দরকার নাই, কথা বলে ঠিক কিনা? 16ই ডিসেম্বরে পুলিশ লাইনের পাশে তাদের বাসা আছে, তারা বুঝতে পারেন
যে বাইরানোর ভাব রাত 3টেতে শুরু করে ফাটুস ফুটুস শুরু হয়, হ্যাঁ, এদিক 10টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত, 3টে বাইতে দেয়, তাই এই লাথি শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? লাথি দিয়ে সম্মান দেন। ওরে ঢোল বাইদলি সোয়াব হবে না গুনাহ হবে কোন? হ্যাঁ, বেটা কত লাথি যে খাইলো জাতির পিতা হওয়ার পরে, কত লাথি খাইছে, দেশীয় লাথি, বিদেশি লাথি, লাথি আর লাথি, সম্মানের জায়গায় শুধু লাথি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একটা জিনিস শিক্ষা দেয়, সেটা কি? শান্তি। শান্তি। কবরের পাশে যে আপনি যদি কল্যাণ চান, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে তার জন্য দোয়া করেন, কবুল করার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, এই আদর্শ, এই নীতি শিক্ষা দিয়ে গেছেন কে বলেন তো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আল্লাহকে ধন্যবাদ জানাতে চায়, যিনি আমাদেরকে ইসলাম বুঝার ক্ষমতা দিয়েছেন এবং এই গভীর রাত্রে বিছানায় কাঁথার ভিতরে, লেপের কম্বলের ভিতরে না নিয়ে যে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাতে চাই কি চাই না? যদি চাই, আপনারা খুশি না বেজার? কেমন খুশি দেখা যাবে? যদি চাই, তাহলে আকাশ বাতাস কম্পিত করে, দিলের আবেগটুকু উজাড় করে দিয়ে আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাতে চাই। সকলে একবার সমস্বরে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। যাক, আমি জানি হলিধানি ইউনিয়ন এখানে ইসলামের ঘাঁটি। গত 3 বছর আগে একদম হরিণাকুণ্ডু যেই ফিল্ড মাঠ, সেখানে ওয়াজ করতে গিয়েছিলাম। আলোচনা যেখানেই হোক কোরআন থেকে হবে, ঠিক কিনা বলেন? আমরা পীর বাবা, বিভিন্ন বড় বড় দরবেশ বাবার কাহিনী বলার জন্য আপনাদের কাছে আসি নাই। কোরআনে এমন কোনো কাহিনী নাই যা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের থেকেই এত মধুর কথা, এত কাহিনী যুক্ত আর কোন মানুষের কথা, গল্প, উপন্যাস এগুলো কি আর আছে? যদি না থাকে, তাহলে আজকে আমরা কথা বলবো কোথা থেকে? কোরআন থেকে। কোরআন মানুষের সামনে যখন বলা হয়, মানুষের ঈমান অটোমেটিক বাড়তে থাকে। বলি সুবহানাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আমি যতক্ষণ থাকবো, আপনাদের জুবান যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জুবান দিয়ে মাঝে মাঝে আমাকে একটু সঙ্গ দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, 105 নম্বর সূরা। কয় নম্বর? 105, সূরাতুল ফিল। ফিল অর্থ হচ্ছে হাতি। হাতি মার্কা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাতি বড় প্রাণী না ছোট প্রাণী ভাই? বড় প্রাণী। এই হাতির যদি কান দুটো না থাকতো, যদি তার শরীরটা দেখতে পাইতো, তাহলে হাতি দেখতেন সকলে ঐক্যজোট করে দুনিয়াটা উল্টিয়েই ফেলাইতো, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা মানুষ, এক খাবলা গোস্ত গায়ে, গায়ে কিছু নাই, এই মিয়া হাতির পিঠের বারে উঠে লোহার ছড়ি দিয়ে মাথায় বাড়ি মারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাতির রাগ হয়? হয়, হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন রাগ করা যাবে না। তোমার যত বড় শরীর আর যত ওজনই থাকুক না কেন, আমি আল্লাহ তাআলা মানুষের জন্য তোমার সোয়ার বানিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষের খেদমতের জন্যই তোমাকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। তো এই জন্য এমন একটি ছোট্ট সূরা, ছোট্ট সূরা, ছোট কিন্তু মাল বিশাল বড়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমরা এখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকায় আর না যে আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যাই, ঠিক না? কোন সময় প্রধান বক্তা এসে বলে ভাই আপনার সময় শেষ, আমিও দৌড় মারবো। হ্যাঁ, কারণ বাইরের মেহমান, আমরা আপনাদের জিনেদার সন্তান, আর বাইরের মেহমান আমরা আর পাবো কি পাবো না,
ওইটা নিয়েছে এখানে বসাইয়ে জম্মর মতো ওয়াজ করিয়ে নেব। কথা বলেন ঠিক কিনা? আমাদের ডাকলে তো আপনারা পাবেনই, বাইরের বক্তা আমরা সবসময় পাওয়া যায় না। এই জন্য বক্তা আসার আগ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার তৌফিক দিক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, যখন আপনি ছিলেন না, আপনার আগমনের 52 দিন আগে, কয়দিন বললাম? 52 দিন আগে আমি বড় বড় জালিমগুলো শেষ করার পরিকল্পনা করলাম, আর তারা আমাকে শেষ করার পরিকল্পনা করলো। আল্লাহ তাআলা বলেন, নবী হে, মাঠ পরিষ্কার করার জন্য ওই ময়দানে আর কেউ ছিল না। আমি তোমার মালিক, ও নবী, আমি তোমার মালিক। তোমার মাঠটা ক্লিন করার জন্য, জালিমগুলো ধ্বংস করার জন্য আমি আল্লাহ তাআলা ওই সময় ওই সমাজে যুদ্ধ করার মতো মুসলমান বলে কোনো মানুষ ছিল না।